আইনের নাম ওর সন্তান। আমরা আনালের কাছে আহি যাই, কথা কই, বিভিন্ন নামাজ করি। আনাল খুব ভালো। আনাল আমরা মুক্তি সেই সরকারের কাছে। আইনাল মিয়া একজন জনদরদী এবং রাজনৈতিক সারালোক। এর যে কোনো কারণবশত যে কোনো মামলায় ঢুকাইয়া দিছে। উনি দীর্ঘ 12 বছর ধরে মানুষের জনসেবা করতেছে। উনি খুব ভালো লোক। যখন যা উনি পারে তাই দেয়। অন্তত আর কার কথা বলতে পারি না ভাই, আমার উনি খুব সহযোগিতা করছে। আমি আমার প্রধানমন্ত্রী অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের বলতে চাই, তারা জনগণের সৎ লোকের জন্য এবং ব্যবসায়ীদের জন্য এবং জনগণের স্বাধীনতা দেওয়ার জন্যই তারা আমাদের সরকার হয়েছে। আমি তাদের কাছে বিশেষ অনুরোধ করে বলতে চাই যে আমাদের শুধু আমি ব্যবসায়ী না, বিভিন্ন ব্যবসায়ী যারা আছে, যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে যদি হয়রানি করা না হয় এবং যারা এই হয়রানিটা করে তাদের প্রতি আপনারা বিচার করবেন। কারণ কেন, কী কারণে, কোন স্বার্থের জন্য তারা মানুষকে এভাবে হয়রানি করে সেটা আপনারা দেখে আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে তাদের বিচার আপনারা করবেন। এবং আমরা যদি এইখানে কোনো জড়িত থাকি, আপনাদের আইনে যা হবে আমরা মাথা পেতে নেব। কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে চাই, কখনোই আমরা আওয়ামী লীগের দোষকে পছন্দ করি নাই। আমি একজন ব্যবসায়ী। আমি ব্যবসায়ী হিসাবে আমি একজন রাজনীতিবিদ নয়। আমি একটি দলকে পছন্দ করি, কিন্তু আমি কোনো রাজনীতিবিদ নয়। ছোটোকালের থেকেই এবং দীর্ঘদিন ধরেই আমি বিএনপি দলটাকে আমি পছন্দ করি। আপনারাও জানেন এবং দেখেছেন যে আমার ভিডিও অনেক ফুটেজ ছিল। 5ই আগস্টের আগের অনেক ভিডিও ছিল যে আমি অনেক বিএনপির লোগো দিয়ে, বিএনপির অনেক কিছু দিয়েই কিন্তু আমার গ্রামবাসীদের অনেক সেবা যত্ন আমি করেছি বিএনপির লোগো দিয়ে। এবং এবারও নির্বাচনে বিএনপি বিভিন্ন নেতাকর্মীদের, যেটা আমাদের রেজাউল করিম পল ভাই, গয়েশ্বরচন্দ্র আমাদের দাদা, যেটা নাকি সংসদ সদস্য, এবং নিপুণ রায় চৌধুরী, তাদের সাথেও আমার বিভিন্ন প্রচারণা অনেক তাদের সাথে আমি নামিয়েছি এবং তাদের জন্য প্রচারণা করেছি এবং বাড়ি বাড়ি যা ভোট চেয়েছি। আমি আমার বিএনপিকে আমি অনেকেই ভালোবাসি, কিন্তু এটা আমি একটা ব্যবসায়ী হিসাবে আমি মনে করি যে আমি কখনোই কোনোদিনই আওয়ামী লীগের কোনো সাপোর্ট করি না। আমি বিএনপিকে যতটা ভালোবাসি তার থেকে বেশি ঘৃণা করি আওয়ামী লীগ একটি দলকে। কারণ তারা হলো একটা আওয়ামী লীগের দোষর। কারণ কখনোই তাদের আমি পছন্দ করি না। কিভাবে যে আমাকে আওয়ামী লীগের একটি মামলা এবং থানার ভাইটাল পোস্ট দিয়ে আমাকে এই মামলাটা দিয়েছে। এই মামলাটা যে দিয়েছে এখানকার থানায়ও না, এটা হলে বিমানবন্দর থানায়। যখন আমি নবাবপুরে ব্যবসা করি ওই সময় আমাকে বিভিন্নভাবে এই হয়রানি করলো। আমাদের ব্যবসায় আমার অনেক যে একটি মান সম্মান অনেক কিছু নষ্ট করে দিয়েছে এবং আমার ব্যবসায়ীও ক্ষতি করেছে। আমি মনে করব যে আমাদের তারেক রহমান সাহেব, আমাদের সরকারের কাছে আমি অনুরোধ করব যে কখনোই যে একটি ব্যবসায়ী যে এই ধরনের ভুক্তভোগী না হয়, তাদের প্রতি যে সুদৃষ্টি দেখিয়ে তাদের কোনোভাবেই হয়রানি বা কোনো এভাবে মিথ্যা মামলা কেউ যদি না দিতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে আমি কোনোদিন আওয়ামী লীগের কোনো পদ তো ভালো কথা, যদি আমার একটি সদস্য পদও কোনোদিন দেখাতে পারে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা যাচাই করে খবর নিয়ে আপনারা দেখেন, যে এলাকাবাসীরও খবর নেন যে আমি কোন দলকে সাপোর্ট করি। আইনের নাম ওর সন্তান। আমরা আনালের কাছে আহি যাই, কথা কই, বিভিন্ন নামাজ করি। আনাল খুব ভালো। আনাল আমরা মুক্তি সেই সরকারের কাছে। আনাল কোনো দোষ নাই এখানে। আইনাল মিয়া একজন জনদরদী এবং রাজনৈতিক সারালোক। সে রাজনীতি করে না, এর যে কোনো কারণবশত যে কোনো মামলায় ঢুকাইয়া দিছে এবং সে আওয়ামী লীগও করে না, বিএনপি রাজনীতি করে না, জনসেবা করে। উনি দীর্ঘ 12 বছর ধরে মানুষের জনসেবা করতেছে, বাজার সদাই দিতেছে। উনি খুব ভালো লোক। আমরা ওনার বাড়ির পাশে যখন আমাদেরকে দেখে, যখন যা উনি পারে তাই দেয়। অন্তত আর কার কথা বলতে পারি না ভাই, আমার উনি খুব সহযোগিতা করছে। উনি বিএনপি করে।